সেই রশিদ খানকে ছাড়িয়ে যেতে পারতেন রিশাদ হোসেন, বাংলাদেশের রিশাদ হোসেন। হয়তোবা শামীম আব্বাসের নামের পাশেও তার নামটা বসার সুযোগ ছিল। মিরাজ নিজের স্ট্যাটসটাকে ঠিক রাখার জন্যই কি তিনি টানা বল করে গেলেন? মিরাজকে একটু সেলফিশনেসে ভুগছেন, মিরাজকে একটু ইনসিকিউরিটিতে ভুগছেন। ওয়ানডেতে বেস্ট বোলিং ফিগার শামীম আব্বাসের 8 উইকেট নিয়েছিলেন 19 রান খরচায়। স্পিনারদের মধ্যে ওয়ানডেতে বেস্ট বোলিং ফিগার রশিদ খানের 7 উইকেট নিয়েছেন 18 রান খরচায়। সেই রশিদ খানকে ছাড়িয়ে যেতে পারতেন রিশাদ হোসেন, বাংলাদেশের রিশাদ হোসেন। হয়তোবা তিনি তার থেকেও বড় কোনো রেকর্ড করতে পারতেন। স্পিনারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো স্পিনিং রেকর্ডটা রিশাদের নামের পাশে বসতে পারত। হয়তোবা শামীম আব্বাসের নামের পাশেও তার নামটা বসার সুযোগ ছিল, কিন্তু সেটি হয়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ ওয়েস্ট ইন্ডিজের প্রথম 5টা উইকেটে নিয়েছেন। 24 ওভারের মাঝেই তার 7 ওভার করিয়ে ফেলা হয়েছিল। 7 ওভারে উইন্ডিজের প্রথম 5টা উইকেট তুলে নিয়েছিলেন। তারপর তাকে বোলিং আনা হয় 30তম ওভারে। সেই ওভারে তিনি আসলে উইকেট নিতে পারেননি, 7 রান খরচ করেছিলেন, কিন্তু তখনও তার হাতে আরও 2টা ওভার বাকি ছিল। 8 ওভারে রিশাদ 5 উইকেট নিয়ে ভালো একটা পজিশনে ছিলেন। পরপর যে 2টা ওভার বাকি ছিল, 30 থেকে 38তম ওভারে মিরাজ এসেছেন, তানবীরকে এনেছেন, সাইফকে এনেছেন, মুস্তাফিজকে এনেছেন। 4 থেকে 5 বার বোলিং এন্ড চেঞ্জ করা হয়েছে, কিন্তু রিশাদকে আনা হয়নি। এর মাঝে মিরাজ তার 10ম ওভারের কোটা শেষ করেছেন। তারপর 39তম ওভারে গিয়ে আবারও রিশাদকে আনা হয়েছে এবং রিশাদ সেইখানে উইকেট নিয়েছেন। তিনি একটা ওভার করতে পারেননি, মানে তার স্পেলের যে 10 ওভার সেটা তিনি করতে পারেননি, শেষ করতে পারেননি। 9 ওভার বল করেছেন, 6টা উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে এটাও একটা রেকর্ড, কিন্তু রিশাদের সামনে সুযোগ ছিল 7 উইকেট কিংবা 8 উইকেট নেওয়ার। নিজের 10ম ওভারটা যদি করতে পারতেন, সেই জায়গাটায় রিশাদ বেস্ট বোলিং ফিগারের নাম লেখাতে পারতেন। ইতিহাসের পাতায় রিশাদের নামটা উঠতো, বাংলাদেশের নামটা আরও বড় আকারে লেখা হতো। কিন্তু কেন হয়নি? মিরাজের ক্যাপ্টেন্সি, বেশ ভালো ক্যাপ্টেন্সি করেছেন কালকে, কিন্তু কালকে তিনি রিশাদকে দিনটা দিতে পারতেন, রিশাদকে সেই সুযোগটা দিতে পারতেন। নিজে বোলিংয়ে না এসে, নিজের বোলিংয়ের কোটা পূর্ণ না করে রিশাদকে 30তম ওভার থেকে কন্টিনিউ করাতে পারতেন। তাহলে হয়তো বা রিশাদ আরও বেশি উইকেট নিতে পারতেন। রিশাদ যখন 30তম ওভারে বল করেছেন, তখন উইন্ডিজের স্কোর 108 রান, 6 উইকেট হারিয়ে, মানে বাংলাদেশের দিকে ম্যাচটা তখন প্রায় নিশ্চিত হয়েই গিয়েছিল। কিন্তু রিশাদকে আমরা 30তম ওভারের পরে আনতে দেখলাম না। তখন মিরাজ নিজের স্ট্যাটসটাকে ঠিক রাখার জন্যই কি তিনি টানা বল করে গেলেন। মাঝখানে তানভীর, সাইফ এবং মুস্তাফিজকে এনেছেন, মুস্তাফিজ উইকেট নিয়েছেন, কিন্তু আমরা রিশাদকে আনতে দেখিনি। কিন্তু কেন? এর কারণটা কি? মিরাজ এই জায়গায় আসলে কি উত্তর দেবেন? মিরাজকে আমরা এর আগেও দেখেছি আফগানিস্তান সিরিজে। সাইফ হাসান তিনি 3 উইকেট নেওয়ার পরও, তাকে 4 ওভারে 3 উইকেট নেওয়ার পরও তাকে পরবর্তীতে তার বোলিংয়ে আনা হয়নি। মিরাজকে একটু সেলফিশনেসে ভুগছেন, মিরাজকে একটু ইনসিকিউরিটিতে ভুগছেন। মিরাজ যে কালকে 10 ওভারের কোটা পূরণ করেছেন, তাতে ভালো একটা স্ট্যাটস তার নামের পাশে বসতে পারে। তিনি বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেন, তিনি ভালো বোলার হতে পারেন, কিন্তু মিরাজ কি এই সেলফিশনেস দিয়ে ভালো অধিনায়ক হতে পারবেন? জয়ের নায়ক হতে পারবেন? বাংলাদেশের অধিনায়কদের নায়ক হতে পারবেন? সেটা বোধহয় পারবেন না। মিরাজকে আরেকটু ভাবতে হবে, যে দিনে যেই বোলারটার দিন, সেই বোলারটাকে সেই দিনটা নিজের করে দিতে পারাটাও একটা গুণ অধিনায়কের। সেই বোলারকে বলা যে আজকে তোর দিন। রিশাদকে মিরাজ বলতে পারতেন, আজকে তোর দিন, তুই আজকের দিনটা তোর জন্য ইতিহাসের পাতায় লিখে রাখ। কিন্তু মিরাজ সেটি করেননি। মিরাজ নিজের স্পেলটা পূর্ণ করেছেন, খুব কম রান দিয়েছেন, ভালো একটা স্পেল করেছেন, সেটা নিয়ে সন্দেহ নেই। কিন্তু কালকে সবশেষ ম্যাচে, সবশেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিশাদকে 30 ওভারের পরে টানা 2টো ওভার করালে রিশাদের নামের পাশে হয়তো বা 7 কিংবা 8 উইকেট লেখা থাকতো। বাংলাদেশের নামটাও সেখানে আরও অনেক উচ্চতায় চলে যেত, রিশাদের নামটা ইতিহাসের পাতায় লেখা হতো। মিরাজকে এইসব বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আপনি যখন অধিনায়ক, আপনাকে দলের দায়িত্বটা নিতে হবে। যে বোলারটা আপনার সেই দিনে, নির্দিষ্ট দিনে ভালো করছে, তাকে আরও বেশি পিঠ চাপড়ে দেওয়া, তাকে আরও বেশি বলা যে আজকের দিনটা তুই নিজের করে নে। সেই কাজটা মিরাজকে করতে হবে পার্টিকুলার ডেতে। সেই কাজটা মিরাজ করলে মিরাজ তবেই হবেন আসল অধিনায়ক, আসল জয়ের নায়ক, আসল ক্রিকেটারদের মাঠের নায়ক। মিরাজ সেটা করতে পারবেন কিনা সেটা এখন দেখার বিষয়। মিরাজ নতুন করে ভাববেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মিরাজ নতুন করে এই ক্রিকেটারদের পিঠ চাপড়ে দিবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মিরাজ শুধু স্ট্যাটস
বা ম্যাচ জয়ের নায়ক না হয়ে মিরাজ আপনি ক্রিকেটারদের নায়ক হয়ে উঠুন, অধিনায়কদের নায়ক হয়ে উঠুন, এই বার্তাটাই রইল আপনার প্রতি। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।